হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা নৌকা ভ্রমণে বের হয়েছি। আমাদের নৌকা এখন দাঁড়িয়ে আছে ১৩ মুখ। কিছুক্ষণ পর আমাদের নৌকা ছেড়ে দেওয়া হবে। এখন আমাদের নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। আজকে সারাদিন আমরা নৌকাতেই থাকবো। সারাদিন নৌকাতে কী করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ১৩ মুখ কীভাবে আসবেন সেটাও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। ১৩ মুখ ঢাকার উত্তরখানে অবস্থিত। রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে উত্তরা আবদুল্লাপুর আসতে হবে। আবদুল্লাপুর থেকে ১৩ মুখ ব্রিজের দূরত্ব ৬ কিলোমিটার। সেখান থেকে বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ সড়কে প্রবেশ করতে হবে। তারপর সেখানে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, রিকশা এবং লেগুনা দেখা যাবে। তাদেরকে বললেই ১৩ মুখ আপনাকে নিয়ে আসবে। ব্যাটারি চালিত অটোরিকশায় ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নিবে জনপ্রতি। রিকশাতে ১০০ থেকে ৭০ টাকা ভাড়া নিতে পারে। তবে এলাকার রাস্তা মোটামুটি ভালো, আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারবেন। সারাদিন ঘোরাঘুরির পর এখন বাজে বিকাল ৩টা ৩০ মিনিট। নাস্তার জন্য বিরতি দেওয়া হয়েছে। আমাদের নৌকা নীলা মার্কেটে থামানো হয়েছে, কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে। এখন আমরা চলে আসলাম নীলা মার্কেটে। এটা ছোট একটা বাজারের মতো। এক পাশে সবজির দোকান আছে, অপর পাশে খাবারের ছোট ছোট হোটেল রয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নকশিপল্লী রেস্টুরেন্টে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নকশিপল্লী রেস্টুরেন্টে। জায়গাটা ছোট বাট দেখতে অনেক সুন্দর। এখন আমরা নকশিপল্লী রেস্টুরেন্টে প্রবেশ করছি। মনোরম একটা পরিবেশে অবস্থিত নকশিপল্লী রেস্টুরেন্ট। জায়গাটা ছোট বাট দেখতে অনেক সুন্দর। মনোমুগ্ধকর পরিবেশে এই নকশিপল্লীটি অবস্থিত। আপনারা চাইলে বাইরেও বসতে পারবেন এবং ভেতরেও বসার, রেস্টুরেন্টে বসার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে কাউন্টার ওনাদের। রেস্টুরেন্টের সামনে ছোট একটা পুকুরের মতো মাছ চাষের জন্য রয়েছে এবং এই পুকুরের উপর দিয়ে রয়েছে কাঠের ব্রিজ এবং ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, ফলের গাছও রয়েছে। এই নকশিপল্লী রেস্টুরেন্ট নীলা মার্কেটেই অবস্থিত। ঢাকা রূপগঞ্জ শহরের ৩০০ ফিট এলাকার শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে নদীর তীর ঘেঁষা গ্রামীণ বাজারে অবস্থিত। ৩০০ ফিটের দিকের স্থানগুলো ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এখানে নীলা মার্কেটে গড়ে ওঠায় রূপগঞ্জের আকর্ষণ বেড়েছে কয়েক গুণ। মার্কেটটি আসলে কোনো স্থানীয় স্থাপনা নয়, অনেকগুলো ছাউনি দোকানের সমন্বয়ে এই নীলা মার্কেট। খাল, বিল, নদী থেকে আহরণ করা হয় দেশীয় মাছ। দেশীয় মাছের পাশাপাশি রয়েছে টাটকা শাকসবজি এবং মুখরোচক খাবার পাওয়া যায়। নীলা মার্কেটের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা বেশ জনপ্রিয়। দোকানগুলোতে এই খাবারগুলো পাওয়া যায়।
দেশীয় মাছের ফ্রাইয়ের ব্যবস্থাও আছে, চাইলে যে কেউ এর স্বাদ নিতে পারবে। দেশীয় খাবারের পাশাপাশি এখানে চাইনিজ খাবারের দোকানগুলো রয়েছে। এর মধ্যে আমি আপনাদেরকে নকশিপল্লী রেস্টুরেন্টে ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরে একটা বিড়াল রয়েছে, আর এই বিড়ালের বেশ কয়েকটি ছানা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। মোটামুটি আমি আপনাদেরকে নকশিপল্লী রেস্টুরেন্টে ঘুরে দেখালাম। আমি আপনাদেরকে আগেই বলেছি, এখানে কাঠের তৈরি ছোট একটা ব্রিজ রয়েছে, আর ব্রিজের ওই পারেই রয়েছে বসার জায়গা। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের এখন চলে যেতে হবে। হাতে ধরবা না। আপনারা চাইলে রেস্টুরেন্টের বাইরেও বসতে পারবেন, আবার ভেতরেও বসতে পারবেন। এটা হচ্ছে ভেতরের দিকের অংশ। এখন আমরা রেস্টুরেন্ট থেকে চলে যাব, কারণ আমাদের বলেই দেওয়া হয়েছিল আমরা যেন নৌকায় 5টার মধ্যেই উপস্থিত থাকি। 5:10 বা 5:20-এর মধ্যে আমাদের নৌকা ছেড়ে যাবে, সেই কারণে এখন আমরা এখান থেকে চলে যাব। আপনারা যারা নীলা মার্কেট ঘুরতে আসবেন, অবশ্যই নকশিপল্লীতে একবার ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। নকশিপল্লী রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে গেলাম, এখন আমরা চলে যাব নৌকাতে। নকশিপল্লী থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের নৌকার দিকে। এখন বাজে 5:30, আমাদের নৌকা কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে। আমরা এখন চলে আসছি নৌকার কাছে। এটা হলো আমাদের নৌকা, কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা ছেড়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।